5 আগস্ট সরকার পতনের পর সারা দেশের মতো সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে পুলিশের থানাও হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের আগুনে পুড়ে যায় থানার সব আসবাব, সরঞ্জাম ও গাড়ি। এমন অবস্থায় 22 দিনেও থানাটি কার্যক্রম শুরু করতে না পারায় মহাসড়কে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা, বাড়ছে যানজট ও দুর্ঘটনা। তবে দ্রুততম সময়ের মধ্যে থানার কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল আন্দোলনের আগুনে পোড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় এখনো শুরু হয়নি পুলিশি কার্যক্রম। এতে মহাসড়কে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা, বেড়ে গেছে যানজট ও সড়ক দুর্ঘটনা। দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। যত্রতত্র সিএনজি, অটোরিকশা পার্কিং করায় সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও চালকরা। এ অবস্থায় দ্রুত রাস্তায় ট্রাফিক পুলিশ নামানোর দাবি জানিয়েছেন তারা। রাস্তাঘাটে দেখা যাচ্ছে চরমভাবে যানজট তৈরি হচ্ছে, গাড়ি এসে দীর্ঘ সময় অপেক্ষা করছে, পার হতে পারছে না। হাইওয়ে পুলিশ এখনো তাদের কাজে যোগ দেয় নাই, আর এটা না দেওয়ার কারণে অযান্ত্রিক যানবাহন যেমন সিএনজি, লেগুনা, অটো ভ্যান এটা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করতেছে। রাস্তাঘাটে চলার পথে একটা সিএনজি অটো ঢুক করে গাড়ির সামনে দিয়ে ঢুকা দেয়, অনেক সমস্যা হয়। রাস্তাঘাটে কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে হাইওয়ে কোনো রেকর্ড নাই, পুলিশ নাই, এটা উদ্ধার করতে পারছে না, রাস্তায় ব্যাপক যানজট থাকতেছে। সম্প্রতি হাইওয়ে থানা পরিদর্শনে এসে পশ্চিম বিভাগের ডিআইজি বলেছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এটি চালু করতে হলে দীর্ঘ সময় লাগবে। তবে ইতোমধ্যে সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এই পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন উল্লেখ করে দ্রুতই মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে জানান তিনি। খুব দ্রুততম সময়ের মধ্যে সবকিছু আবার রিঅর্গানাইজ করে শতভাগ পুলিশি সেবা প্রদানের জন্য এই প্রস্তুতি দেখার জন্য অনেকটাই আমার ঢাকা থেকে এখানে আসা। আমি সবগুলো থানা পরিদর্শন করেছি, বিশেষ করে এই হাটিকুমরুল থানা যত দ্রুত সম্ভব সমন্বিত আমরা কার্যক্রম শুরু করার চেষ্টা করি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই মহাসড়ক হয়ে প্রতিদিন উত্তর, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার যানবাহন চলাচল করে। আফরিন পপি, মোহনা সংবাদ।